শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ জানবো চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। আপনাদের সাথে রয়েছে আমি রনি দত্ত। নাম তার রক্তফল বা রক্তগোটা। লাল টকটকে এই ফলটি খেতে টক ও মিষ্টি। ব্যতিক্রমী এই ফলটি মেলে পাহাড়ি জনপদে। দিনে দিনে যার চাহিদা বাড়ছে জনপ্রিয়তা। রাঙামাটি থেকে রক্তফলের বিস্তারিত জানবো জিয়াউল হকের কাছে। দূর থেকে দেখতে আঙ্গুর ফলের মতো মনে হলো, আসলে এটি পাহাড়ি বুনো ফল, যার নাম রক্তফল বা রক্তগোটা। লাল টকটকে এই ফলটি টক ও মিষ্টি হওয়ায় বেশ জনপ্রিয়। চাকমা ভাষায় রস্কো, ত্রিপুরা ভাষায় থাইটেক ও মারমা ভাষায় লঙ্ঘবসি নামে ডাকা হয় রক্তফলকে। এক গবেষণায় দেখা গেছে এই ফলটি দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয়, মূলত ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। ভারতে এই ফলটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, আসাম এবং মেঘালয় পাহাড়ে জন্মাতে দেখা যায়। গাছটির বিরুৎ জাতীয় উদ্ভিদ, কাণ্ড একেবারেই নরম, অন্য গাছের উপর ভর করে উপরে ওঠে। একটি কাষ্ঠযুক্ত গাছের চারপাশ দখল করে শাখা প্রশাখা বিস্তার হয় রক্তফলে লতারা। সাধারণত কাঁচা অবস্থায় এই ফলটি খাওয়া যায় না, তাই পেকে লাল হওয়ার পরে খাওয়া যায়। পাকা ফলটি খোসা ছাড়ানোর পর ভেতরের বিচি সহ অংশটি জমাট বাঁধা রক্তের মতো দেখায়। ফেব্রুয়ারি থেকে ফুল আসতে শুরু করে এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত ফল পাওয়া যায়। তবে বছরে লতায় একবার ফুল আসে। একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে 20 থেকে 25 হাজার ফল ধরে। এগুলো খাইলে শরীরের রক্ত হয় বেশি, তারপরে গা মোটা হয়। ও তা বড় হইতে হইতে প্রায় 7 হতে 8 বছর হইলে ও তা মানে গুলোগুলি বাইর হয়। যত বড় হবে গাছ ততই ওরা ধরবে বেশি এই রঙগুলো। বাজারে এখন বিক্রি হচ্ছে প্রায় 350 থেকে 400। গত বছর 20-25 টাকা দরে পাইছি, কিন্তু এই বছরে আবার কিছু পোকা পড়ছে, কিন্তু এবছর লাগে নাই। বর্তমানে ফলটির চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে চাষ করার উদ্যোগ দেখা যাচ্ছে। বীজ ও কলম উভয় পদ্ধতিতে এই গাছের বংশ বিস্তার করা যায় বলে জানান এই কৃষি কর্মকর্তা। প্রচুর ফাইবার আছে এখানে, যেটা ডায়েটারি ফাইবার বলি আমরা। আপনার ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন B6 আছে এবং অনেকগুলি মিনারেলস এতে আছে। এটা আমি রিসার্চের সঙ্গে কথা বলে দেখেছি, এটা রিসার্চ এখনো এটা নিয়ে কাজ করছে না। তবে আমাদের যে পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে রাইখালিতে, ওনারা বলছেন যে এটা নিয়ে তারা কাজ করবেন, কারণ ওনাদের একটা আগ্রহ আছে যে ত্রিপুরের কাজ নিয়ে এটা নিয়ে কাজ করা দেখেন এবং এটা কোনো ভ্যারাইটি ডেভেলপ করা যায় না, সে বিষয়ে তারা কাজ করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই ফলটি নিয়ে দেশে এখনো কোনো গবেষণা হয়নি। বাণিজ্যিকভাবে চাষ করে লাভবানের সম্ভাবনা থাকায় কৃষি গবেষণা ইনস্টিটিউট ফলটির নতুন জাত উদ্ভাবনে উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাট। পাহাড়ি এলাকা খাগড়াছড়ি। সেখানকার বিনোদন কেন্দ্রগুলোতে যাতায়াতে নেই কোনো গণপরিবহন ব্যবস্থা। ভাড়ায় গাড়ি নিয়ে যাতায়াতে গুনতে হয় বাড়তি টাকা। তাতে সিন্ডিকেটের কাছে জিম্মি পর্যটকরা। এ নিয়ে আরও জানিয়েছেন নুরুসসাফা মানিক। সুপ্রিয় দর্শক, গত পর্বে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম খাগড়াছড়ির এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিভাবে বিনোদন কিংবা তাদের অবসর সময় কাটান। খাগড়াছড়িতে তেমন কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে এখানকার মানুষের অবসর কাটে যা ইচ্ছে তাভাবে। আর শহরের আশপাশে যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেসব বিনোদন কেন্দ্রে যাওয়ারও তেমন কোনো গণপরিবহন সার্ভিসও কিন্তু এখানে চালু নেই। এতে করে কেউ চাইলেও কিন্তু খুব সহজে এই বিনোদন কেন্দ্রগুলোতে আসতে পারে না। আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খাগড়াছড়ির পর্যটন কিংবা এখানকার স্থানীয় মানুষদের জন্য গণপরিবহন সেবা কেমন সেটি নিয়ে। খাগড়াছড়ি শহরের সবচেয়ে কাছের এবং যে সময় কাটানোর মতো যে বিনোদন কেন্দ্র সেটি হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্ক। এই পার্কে আসতে খাগড়াছড়ি শহর থেকে অর্থাৎ শাপলা চত্বর থেকে খাগড়াছড়ি এই পার্কে আসতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে এবং এর জন্য লোকাল যেসব অটোরিকশা কিংবা ব্যাটারি চালিত যানবাহন রয়েছে সেখানে কিন্তু ভাড়া গুনতে হয় 15 থেকে 20 টাকা। তবে অনেক সময় দেখা যায় কম যাত্রী সংখ্যা কিংবা একা যারা এখানে আসতে চান তাদের জন্য কিন্তু বাড়তি অনেক ভাড়া গুনতে হয় কিংবা
এই ক্ষেত্রে অনেক সময় যারা পরিবহন চালকরা রয়েছেন তারা কিন্তু বাড়তি ভাড়া আদায়ের একটি প্রবণতা কিংবা অভিযোগ আমরা পেয়ে থাকি। এই বিষয়টা নিয়ে আজকে আমরা এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন কিংবা যারা এখানে দর্শনার্থীরা ঘুরতে আসেন তাদের কথাই শোনার চেষ্টা করব। আমি মনে করি যে যারা লোকাল এখানে আসে সিঙ্গেল দু একজন বন্ধু বান্ধব তাদের জন্য এখানকার যে যানবাহন এটা অনেক কষ্টকর হয়ে যায়, যেটা অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদেরকে কি করতে হয়, আসতে হয়। এজন্য এখানে লোকাল যে গাড়িগুলো আছে এবং লোকাল ভাড়ার ব্যবস্থা রাখা, এটা ভুক্তভোগী আমরা যারা এখানে দূর থেকে আসি ঘুরতে আসি আমাদের প্রত্যেকের জন্য ভুক্তভোগী আমরা। এজন্য সরকার এদিকে একটু দৃষ্টিপাত বা এখানকার স্থানীয় সরকার যারা আছে এরাও এটা একটু মাথায় নেওয়ার দরকার। অসাধু ড্রাইভার এই বিষয়টাকে একটু এই সুযোগটাকে কাজে লাগায়। পর্যটকের সংখ্যায় কম হলে ড্রাইভাররা যেতে চায় না, বা ভাড়াটা একটু বেশি চায়। তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষরা যদি একটু একটা চার্ট তৈরি করে দেয় বা ভাড়ার একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট করে দেয়, তাইলে মনে হয় যে পর্যটকদের জন্য একটু সুবিধা হয়। এই পর্যটন এলাকাতে বিভিন্ন মানুষ আসে, সবকিছু মিলে এখানে অনেক পর্যটন বিনোদন একটা কেন্দ্র। এই কেন্দ্রগুলোতে দেখা যায় যে অনেক সময় ভাড়াকে নিয়ে অনেকভাবে যারা টুরিস্ট কিংবা লোকাল তারা বাড়তি ভাড়া গুনতে হয় অনেক সময়, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কি এগুলো অনেক সময় যারা টুরিস্ট কিংবা লোকাল তারা এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় বাকদ্বন্দ্ব সৃষ্টি হয়। এখানে আমাদের আসার সময় যাত্রী হয় কিংবা যাওয়ার সময় হয় না, এই জন্য আমাদের এখানে লোকাল সার্ভিসটা হয় না, আমরা দিতে পারতেছি না লোকাল সার্ভিস। খাগড়াছড়ি শহর থেকে সবচেয়ে কাছের এবং স্বল্প সময়ে ঘুরতে আসতে পারা একটি পর্যটন কেন্দ্র জেলা পরিষদ পার্ক। এই পার্কে এসে আমরা কথা বলেছি এখানকার দর্শনার্থীদের সাথে, কথা শোনার চেষ্টা করছি তাদের যেসব সংকট কিংবা তাদের যেসব দুর্ভোগ রয়েছে সেইগুলো নিয়ে, এবং তারা বলছেন তারা একটু পর্যন্ত আসতে যেভাবে হাঁপিয়ে ওঠেন তার চেয়ে বেশি দূরত্ব, অর্থাৎ আলোটিলা কিংবা রিসাং ঝর্ণা, সেখানে যেতে তারা কিন্তু অনেক সময় সাহস করে উঠতে পারেন না। তার অন্যতম একটি কারণ হচ্ছে পরিবহনের সংকট কিংবা গণপরিবহনের যারা রয়েছেন তাদের একটি যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তাদের একটি সিন্ডিকেট প্রথা কিংবা হচ্ছে তারা একটি তাদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করেন, এবং অনেকেই বলেছেন যে কয়েকজন পর্যটক যদি কয়েকজন থাকে, হাতে গোনা থাকে, তাদেরকে নিয়ে কিন্তু অনেকটা জিম্মি করে পুরোপুরি গাড়ির ভাড়া কিংবা রিজার্ভ নেওয়ার জন্য কিন্তু তারা অনেক সময় বাধ্য করে থাকেন। সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে পর্যটন খাত রয়েছে সেই পর্যটন খাতকে আরো বেশি জনপ্রিয় কিংবা জনবান্ধব করে তোলার জন্য এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন, আইন শৃঙ্খলার বাহিনী রয়েছেন কিংবা প্রশাসন রয়েছেন, তারা যদি আরেকটু উদ্যোগী হন তবে এখানকার পর্যটন খাত আরো বেশি বিকশিত হবে বলছেন এখানে ঘুরতে আসা পর্যটকরা। এবং তারা বলছেন এখানের গণপরিবহনকে আরো বেশি গতিশীল করা এবং পর্যটন কেন্দ্র ভিত্তিক অর্থাৎ পর্যটন কেন্দ্র ভিত্তিক যদি কিছু কিছু গণপরিবহন সার্ভিস চালু করা যায় সপ্তাহের অন্তত কয়েকটা দিন, এবং এই সব পরিবহনের ভাড়াও যদি দৃশ্যমান স্থানে নির্ধারণ করে দিয়ে যদি টাঙ্গানো হয়, তবে এখানকার যারা ঘুরতে আসেন পর্যটকরা কয়েকজন মিলে কিংবা যাদের রিজার্ভ নেওয়ার দরকার হয় না তারা কিন্তু অনায়াসে পার্বত্য চট্টগ্রাম ঘুরে দেখতে পারবেন, এবং এখানে ঘুরে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে বলছেন এখানকার পর্যটকরা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একাডেমিক কোনো পড়াশোনা নেই, শিখেছেন দেখে দেখে। সামনে এগোতে হয়েছে অনেক সংগ্রাম করে। আর এভাবেই চাঁদপুরের তরুণ রনি পাটোয়ারি হাল ধরেছেন 7 ভাই বোনের সংসারে। এখন পরিবারের সবাই মিলে তৈরি করছেন জামদানি। জাগিরে রঙিন স্বপ্ন বুনছেন এই তরুণ উদ্যোক্তা, জানাচ্ছেন আল ইমরান শোভন। নিজের একটি দোচালা টিনের ঘর, সেখানে ক্ষুদ্র পরিসরে জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত তরুণ উদ্যোক্তা রনি পাটোয়ারি। এই জামদানি শাড়ি তৈরি করে চাঁদপুরে সাড়া ফেলেছেন রনি। তিনি হাইমচর উপজেলার দক্ষিণ আলগি দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। 7 ভাই বোন সহ পরিবারের সবাই মিলে জামদানি শাড়ি তৈরির কাজ করছেন রনি। একাডেমিক পড়াশোনা না থাকলেও এখন এই শাড়ি বিক্রি করেই হাল ধরেছেন সংসারের। 2 বছর বাইরে পাতে কাজ শিখছি, 15 টাকা দেন, 7 টাকা 10 টাকা দিত, আমার মাঝে মাঝে নাও দিত। তারপরে আস্তে আস্তে যখন 2 বছর বাইরে হয়েছে তখন খাওয়ায় 300 টাকা দিত সপ্তাহে। 2 বাইরে প্রথম তো 2 বাইরে 500 টাকা, পরে 600 টাকা এমন করতে করতে আস্তে আস্তে বাড়িয়েছে। পরে এক পর্যায়ে কইছি যে আমি এই আপনার হেল্পারি করবো না, আমি ওস্তাদি করবো, তখন আমি সব বুঝে দিয়েছি। পরে কইছে ওস্তাদি করতে টাকা লাগবে, ভাই এই ভাই পরে কইছে যে করবো না। পরে কইলে না কইরা হ্যাঁ আয়া বসছি, আয়া বইরা অনেক দিনই গেল। পরে একলা বাইতে ঘুরছি, চাকরি বাকরি আমি তো ছোটো বলতেই দিয়ে শিখছি, কোনো চাকরি বাকরি
গার্মেন্টস বা কোনো ইয়ে আছে না। পরে হঠাৎ করে ফোন দিয়েছে দেশ থেকে, এই ছোটো ঘরটা তুলছে। প্রায় ২০ বছর আগে পরিবারের অভাব দূর করতে রনি হাইমচর ছেড়ে পাড়ি জমান নারায়ণগঞ্জে। সেখানে নানা জায়গায় জামদানি কাপড় বোনার পুরো কাজ রপ্ত করে ফিরে আসেন এলাকায়। আইয়া দেশের মধ্যে দেখা গেছে পানের উপরের কাম, মাঝের কাম আমি তো জীবনে করিনি, আমি সারা জীবন করছি এই কাম। ওরা আব্বারে কইলাম, মারে কইলাম, ওরা আমি এই যে করছি সব ঋণ করে করছি আমি। আমার এটা বসের থেকে পরে ২০,০০০ টাকা খরচ হয়েছে, সুতা সব ঢাকার থেকে। না আমার কিচ্ছু নেই, আর এনে পাওয়া যাবে না। আমার একটা যদি সুতা ক্ষতি হয়ে যায় আমার টাকা দেওয়া লাগবে, সব ঢাকা, সব ঋণ করে করছি। ২০,০০০ টাকা খরচ করে পরে বানায়া এই বইলাম, বওয়ার পরে দেখা গেছে যে ৫-৬ টাকা পর বানাইছি, বানায়া ওই যার কাছে শিখছি ওর কাছেই সেল দিই। আবার পরিকল্পনা যদি আমি চেষ্টা করতেছি এটা বাড়ানোর দিকে, চেষ্টা করতেছি বাড়ানোর। দেখা গেছে যে এই যে আমার কাপড় অর্ডার আছে পরে মনে হয় ১৩টা অর্ডার আছে। এই কাপড়টা অর্ডারের দিকে চাঁদপুর থেকে যে চাঁদপুর কি বাজার জানি, মানে মনে নেই লোকটার নাম। তো ওই 2টা শাড়ি নিছে, এই শাড়িটাও অর্ডার পরে যে আজকেও অর্ডার দিয়েছে, কিন্তু আমি একলা। এই কাজটা এখন 2জনে করে। এই সাইডে একজন লোক থাকে আর এই সাইডে আমি থাকি, ওস্তাদ থাকে, এই সাইডে হেল্পার থাকে, কিন্তু আমি তো আমার হেল্পার নেই, একলা। সুতা, নাটাই, কাঠের ফ্রেম, কাঁচি সহ নানা যন্ত্রপাতি দিয়ে একা হাতে একটি জামদানি তৈরি করতে রনির ৩ থেকে ৪ দিন সময় লাগে। এ কারণে বিভিন্ন জায়গা থেকে অর্ডার এলেও তার ডেলিভারি দিতে সময় লেগে যায় কিছুটা। উনি অনেক ছোট থেকে এই কাজটা শিখছে, শিক্ষা অনেক নতুন করে হামসরে আয়া এই পশ্চিম কৃষ্ণপুর তার নিজের ঘরে বৈশাখে জামদানি শাড়ি বুনতেছে। উনি তো খুব ভালো কাজ করে, তবে ওনার আর্থিকের কারণে উনি লোকজন খাটাইয়া কাজ করতে পারতেছে না, এবং যদি আর্থিক সহযোগিতা পাইতো সরকারের থেকে এবং বিভিন্ন সংস্থার থেকে, তাহলে উনি হয়তো ৫-৬ জন ৭-৮ জন লোক দিয়া খাটাইয়া উনি একটা কারখানা করতে পারতো, হলো ওনার সংসার চলতে পারতো। জামদানি শাড়ি বোনা দেখে অনেকেই পছন্দ করতে আছে, ওর কাজ অনেক ভালো সুন্দর, সবাই পছন্দ করে, কিন্তু একলা একজনে কুলাইতে পারতেছে না। এখন আমরাও বাড়াইতে পারতেছি না, আর যদি কেউ সহযোগিতা করতো হয় ৪-৫ জন লোক খাড়াইতে পারত। একটি জামদানি শাড়ির মূল্য ৩,৭০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত। তবে চাহিদানুযায়ী অর্ডার পেলে ৪ থেকে ৫ লাখ টাকা দামের জামদানি শাড়ি তৈরি সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এতদিন শুধু রেলের স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত ছিল চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল। অবকাঠামোগত সুবিধা থাকলেও সিদ্ধান্তের অভাবে অনেকটা অব্যবহৃত পড়েছিল হাসপাতালটি। তবে এবার সরকারের একটি ইতিবাচক সিদ্ধান্তে খুলে গেছে এখানে সব মানুষের চিকিৎসা নেয়ার পথ, জানাচ্ছেন ইভেন মির। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল সিআরবি এলাকায় ৪ একর জায়গার উপর নির্মিত হাসপাতালটির অধিকাংশই অব্যবহৃত থাকে বছরের পর বছর। ১০২ শয্যার হাসপাতালে রোগী থাকে হাতে গোনা ২-৪-৫ জন, ফলে অধিকাংশ বেড থাকে রোগী শূন্য। চট্টগ্রামবাসী চিকিৎসা সেবা নিশ্চিতে তাই এখন থেকে হাসপাতালটিতে রেলের স্টাফ এবং তাদের পরিবার ছাড়া চিকিৎসা নিতে পারবেন বাইরের রোগীরাও। ইতোমধ্যে চালু হয়েছে হাসপাতালের বহির্বিভাগ। আগে থেকে থাকা ৭ জন কনসালটেন্ট, ৪ জন মেডিকেল অফিসার আর 6 জন নার্স দিয়ে আপাতত চলছে হাসপাতালটি। সেবা মোটামুটি ভালোই আছে, নেট অ্যান্ড ক্লিন আছে, সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু খাবার এখানে দেওয়া হয় না। এমনি সেবা আসে দেখতে, মাঝে মাঝে আসে। এতদিন ঝিমিয়ে ঝিমিয়ে ডিউটি করলেও সর্বসাধারণের জন্য হাসপাতালটি উন্মুক্ত করে দেয় খুশি কর্মীরাও। যে কোনো লোক এখানে চিকিৎসা নিতে পারবে এরকম ব্যবস্থার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই জন্য আসলে আমরাও কর্মচঞ্চলে স্প্রে পাবো। ডাক্তার থাকলে রুগী মনে কর মোটামুটি সাপোর্ট পাবে এবং চিকিৎসা পাবে। আগে তো ডাক্তারই ছিল না। রুগী না থাকলে আমাদের একা বসে থাকতাম, এখন রুগী থাকলে কর্মব্যবস্থার মাধ্যমে দিনটা যাবে, আমাদের ভালো লাগবে। তবে বহির্বিভাগের রোগীদের আপাতত থাকছে না হাসপাতালে ভর্তির সুযোগ, সেই সেবা মিলতে লাগবে আরও কিছুদিন। এতদিন রেল নিজেদের অর্থায়নে হাসপাতালটি পরিচালনা করলেও নতুন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাওয়া হয়েছে বরাদ্দ, তা হাতে পেলে মিলবে পূর্ণাঙ্গ সেবা, বাড়ানো হবে লোকবল। এটা আসলে পেশেন্টের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। যদি আমাদের 1 মাসের মধ্যে খুব আশানুরূপ পেয়ে যায় আমরা রেসপন্স, তাহলে হয়তো পরবর্তীতে আমরা ইনডোর তার পরের মাসেই শুরু করে ফেলতে পারি। তো আমরা এটা বাজেট চেয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা থেকে কাজ হচ্ছে।
তো এটা থেকে যখন আমরা ওষুধ পর্যাপ্ত পরিমাণ ওষুধ পেয়ে যাব তখন আমাদের এটা ফুল ফাংশনিং হয়ে যাবে আর কি। শুরুর পর প্রথম দিনে বহির্বিভাগে সেবা নিয়েছে ১৩ জন, যা দ্বিতীয় দিন এসে দাঁড়ায় ৩৫ জনে। হাসপাতালটিতে রয়েছে ২ সিটের ৮টি কেবিন। তবে যক্ষ্মা রোগী না থাকায় এখনও সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে পাশের রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালটি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। আগামী শুক্রবার একই সময়ে আবারও হাজির হব নতুন নতুন খবর নিয়ে। সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।